আচ্ছা দেখেন, তো আজকে যে আমরা টপিকটা দেখবো সেটা হচ্ছে টেক্সটাইল টেস্টিং তো আপনাদের পার্ট 2, তাই না? তো টেস্টিং 1 মনে হয় আপনাদের করেছেন, এই হচ্ছে মিডম্যান করেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তো উনি মনে হয় হচ্ছে আপনার ফাইবার আর ইয়ার্ন যে পার্টটা ওটা মোটামুটি দেখাই দিতে, তো আপনাদের যে পার্টটা আমি দেখাই দিই ওটা হলো ফেব্রিক টেস্ট, ঠিক আছে? তো ফেব্রিকের মধ্যে এট ফার্স্ট আমাদের যেটা থেকে একটু ফাইবার থাকবে না, ইয়ার্নে ফাইবার। তো আপনাকে ধরে বুঝতে হবে অথবা দেখে বুঝতে হবে অথবা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে বুঝতে হবে যে আসলে আপনি যে ফাইবারটা টাচ করছেন বা ফাইবারটা দেখতেছেন ওই ফাইবারটা কি ফাইবার। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে যে ফেব্রিক কম্পোজিশন টেস্টিং, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে আইডেন্টিফিকেশন অফ ফাইবার ইন দ্য ফেব্রিক, মানে ফেব্রিকের মধ্যে ফাইবারটা কি দেওয়া আছে ওটা আমরা টেস্ট করব। ফার্স্ট অফ অল যেটা আমি দেখবো যে টেস্ট করার মেথড যদি আমরা বলি যে মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে নন টেকনিক্যাল টেস্ট আর একটা টেকনিক্যাল টেস্ট। নন টেকনিক্যাল টেস্ট মানে বোঝাচ্ছে যে এইখানে আমি কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ করব না, টেকনোলজি ইউজ করব না, কিন্তু এইখানে আমার হচ্ছে টেকনোলজি ইউজ হবে, এটা হচ্ছে টেকনিক্যাল টেস্ট, ক্লিয়ার? আচ্ছা, নন টেকনিক্যাল টেস্ট আমরা যেভাবে বলতে একটা হচ্ছে ফিলিং টেস্ট আর একটা হচ্ছে বার্ন টেস্ট। ফিলিং টেস্ট মানে আপনি টাচ করবেন, ফিল কিরকম হচ্ছে এটা হচ্ছে ফিলিং টেস্ট। আর বার্ন টেস্ট হচ্ছে বার্ন করতে কি লাগে, আগুন, আগুন লাগে না, তার মানে হচ্ছে এখানে আগুন লাগে, আগুন লাগাতে হবে। ঠিক আছে? এরপর টেকনিক্যাল টেস্ট হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্ট যেটা হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্রটা বলা যেতে পারে, আর একটা হচ্ছে কেমিক্যাল টেস্ট, মানে কেমিক্যাল অ্যাপ্লাই করব, দেখবো যে আসলে বিহেভিয়ার কি রকম, ওই বিহেভিয়ার দিয়ে কি আমরা ডিটারমাইন করব। সাপোজ এর বিহেভিয়ার যেমন হবে ওর বিহেভিয়ার যেমন হবে ওটা কিন্তু তেমন না, তাই না? দেখা যাবে যে যে কোনো একটা প্রতিকূল পরিবেশে মেয়েরা কিন্তু প্রচুর অ্যান্সার করে, কিন্তু একটা ছেলে কিন্তু কি খুব সহজে অ্যাডাপ্ট করে না ব্যাপারটা। এই জন্য বিহেভিয়ার অনুযায়ী আমরা কি ছেলে এবং মেয়ের কি পার্থক্য করতে পারি, এটা একটা কারণ। তাহলে দেখেন ফার্স্ট যদি আমরা বলি যে নন টেকনিক্যাল টেস্ট, যেটা হচ্ছে প্রথম অংশ ফিলিং টেস্ট। ফিলিং টেস্টটা কি, যে আমরা ফেব্রিকে টাচ করব এবং টাচ করে আমরা বুঝবো যে আসলে ফেব্রিকটা কি ধরনের। যদি আমরা চলে যাই একটা উদাহরণে, যেমন আমরা উলের ক্ষেত্রে দেখি আর সেলুলোজের ক্ষেত্রে দেখি, তো উল ফেব্রিকটা আমরা যখন টাচ করব তখন দেখবো যে ওটা তুলনামূলক গরম, ঠিক আছে? গরম কারণ কি, কারণ হচ্ছে the heat generated by the wool, কারণ wool নিজে হচ্ছে কি করে হিট জেনারেট করে, ক্লিয়ার? আচ্ছা, আর পক্ষান্তরে যদি আমরা সেলুলোজকে চিন্তা করি, সেলুলোজ মানে কটন, কটনকে দেখবো যে পাশাপাশি যদি উল এবং কটনকে রাখি, উল ফেব্রিকটা গরম মনে হইলো, কটন ফেব্রিকটা আমরা দেখবো তুলনামূলক ঠান্ডা। তাহলে আমরা কি ফিলিং দ্বারা কি বুঝতে পারতেছি না? এইটা হচ্ছে ফিলিং টেস্ট, ক্লিয়ার? জাস্ট এখানে আমি দুই তিনটা জাস্ট উদাহরণটা আছে, এরকম আরো অনেক উদাহরণ আছে। এরপর দেখবো যে আমরা যে ফিলিং টেস্টটা করতেছি এইটার জন্য আপনার হচ্ছে কিছু লিমিটেশন আছে। ফার্স্ট লিমিটেশন হচ্ছে আপনার, আমি অথবা দেখলাম যে উল এবং সেলুলোজ খুব সহজে পৃথক করা যায়, কিন্তু এমন কিছু ফাইবার আছে যেগুলো মানে উলও যেরকম হচ্ছে হিট জেনারেট করে, ওই ফাইবারে হিট জেনারেট করে। দেখা যায় যে উল যে পরিমাণ হিট জেনারেট করে ওই ফাইবার তুলনামূলক কি একটু কম করে, কিন্তু আমরা সাধারণ লোকজন যখন এটাকে টাচ করব তখন দেখবো যে দুইটার মধ্যে হিট একই রকম। তাহলে সেই ক্ষেত্রে একজন এক্সপেরিয়েন্স লোক ছাড়া আমি কি ওই দুটো ফাইবারকে আইডেন্টিফাই বা ডিফারেন্সিয়েট করতে পারবো না। তো এই জন্য ফার্স্ট যেটা আছে যে আমার একজন লং টাইম যে এক্সপেরিয়েন্সটা পার্সন লাগবে ফার্স্ট। আর সেকেন্ড যেটা হচ্ছে যদি আমরা দুইটা ফাইবার ব্লেন্ড করে যদি আমরা ফেব্রিক তৈরি করি, সেই ক্ষেত্রে ওটা আলাদা করা কষ্টকর ফিলিং টেস্টের দ্বারা। কারণ কটন আর পলিস্টার যদি একসাথে মিক্স করি বা কটন আর যদি উল একসাথে মিক্স করি, তাহলে একটা কি ডিফারেন্ট ইফেক্ট চলে আসবে না? তখন আমি তো বলতে পারবো না যে কোন অংশটা হচ্ছে উল, কোন অংশটা হচ্ছে আমার কি কটন, এটা সহজে বলতে পারবো না। এই জন্য তাহলে লিমিটেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার লং এক্সপেরিয়েন্স পার্সন লাগবে ফার্স্ট, আর একটা হচ্ছে ডিফারেন্ট ফাইবার যদি হয় সেটা হচ্ছে আমার কি সহজে ম্যাগনেটাইজ করতে পারবো না, এটা হচ্ছে লিমিটেশন, ক্লিয়ার? এরপর হচ্ছে বার্ন টেস্ট। বার্ন টেস্টের জন্য আমাদের কি লাগবে, আগুন লাগবে ফার্স্ট অফ অল। আর বার্ন টেস্টে দেখা গেছে যে এই টেস্টটা হচ্ছে ফিলিং টেস্টের থেকে তুলনামূলক ইফিশিয়েন্ট। ইফিশিয়েন্ট মানে কি, কার্যকরী, ঠিক আছে? কার্যকরী বলতে বোঝাচ্ছে যে ওইটা আপনি যতটা অ্যাকুরেটলি করতে পারবেন, এখানে কি অনেক বেশি আপনি অ্যাকুরেসি পাবেন। আচ্ছা, তো এটা কিভাবে, এটার জন্য আপনার যে স্পেসিমেন হচ্ছে নমুনা, নমুনাটা হচ্ছে লেন্থ হবে হচ্ছে 1 ইঞ্চি আর উইথ হবে হচ্ছে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, এবং এটা হচ্ছে অনেকটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো হবে, ঠিক আছে? কারণ একটা পোর্শন কি ছোট হচ্ছে, একটা পোর্শন কি বড় হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা,
একটা। আর এখানে হচ্ছে আপনার ইউজ করতে হবে যে লেখা আছে সিগারেট লাইটার, ঠিক আছে? আপনারা যে লাইটার ইউজ করেন না, এখানে আছেন নাকি? আসতেছে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা দেখেন, এই কথা 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 ছাড়ান। আচ্ছা এখন দেখেন বার্নিং বিহেভিয়ার দ্বারা আমরা কি দেখেন দেখেন সমস্যা নেই, আমি একটু জানি বর্ণনা লাগে সমস্যা। তো দেখেন ফার্স্ট হচ্ছে আমরা কটন ফাইবার যদি আমরা দেখি, যে কটন ফাইবারে যদি আমরা আগুন লাগাই দেই, দেখবো যে এইটা তুলনামূলক হচ্ছে খুব সহজে আগুন লেগে যাচ্ছে ফার্স্ট। এরপর হচ্ছে পুরো জায়গাটা কি গন্ধ বের হবে না, অডর। সেই অডরটা হচ্ছে বার্নিং পেপারের মতো, মানে হচ্ছে কাগজ পুড়লে যেমন গন্ধ বের হয় পুরো মতো গন্ধ বের হবে, ঠিক আছে? আর বার্নিংটা খুবই কুইকলি হবে। এবং আমরা যদি এর অ্যাশ মানে কি ছাইটা যদি দেখি যে এটা দেখবো যে তুলনামূলক লাইট, এটা হচ্ছে গ্রেইশ হতে পারে, এরপর হচ্ছে এটা হচ্ছে মনে করেন ব্ল্যাক গ্রেইশ হতে পারে, কিন্তু সেটার জন্য মার্সারাইজড কটন লাগবে। তার মানে এখানে আমরা এই যে কয়েকটা জিনিস যদি আমরা খুঁজে পাই যে একটা পুরো যাওয়ার পর, তাহলে আমরা বুঝবো যে ওইটা হচ্ছে কি কটন। ক্লিয়ার? এরপর দেখি যদি আমরা লিলেনকে যদি আমরা দেখি, লিলেনের ক্ষেত্রেও দেখেন যে এটাও খুব সহজে আগুন লেগে যাবে। আর আগুনের মধ্যে এইটা হচ্ছে ইয়েলো ফ্লেম, মানে একদম হলুদ দেখা যাবে, ঠিক আছে? লাল দেখা যাবে না, হলুদ দেখা যাবে আগুনটা। এরপর হচ্ছে বার্ন স্লোয়ার দ্যান কটন, মানে কটন যে গতিতে জ্বলছে তার থেকে কি কম পরিমাণ হচ্ছে কি বলবো স্পিডে এটা হচ্ছে জ্বলবে। ক্লিয়ার? এরপর হচ্ছে এখানে রিমুভ ফ্রম দ্য ফ্লেম, মানে আপনি যদি ফ্লেম থেকে সরাই নেন তাহলে এটা হচ্ছে কন্টিনিউলি কি বার্ন হইতেই থাকবে, মানে নিভবে না। আর অবশ্যই এটা হচ্ছে কি আপনার অর্ডারটা এটাও কি বার্নিং পেপারের মধ্যে লাগবে। তার মানে কি দেখেন তো এইটার কটনের মধ্যে অনেকটা কি মিল আছে না? মিল তো আছে। তাহলে ডিফারেন্সিয়েট করব কিভাবে, যে কটন হচ্ছে আমার যে যত দ্রুত গতিতে জ্বলছে, লিনেন কিন্তু তত দ্রুত গতিতে কি জ্বলছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েট একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর আমরা উলের ক্ষেত্রে চলে যাই। উল, ঠিক আছে? যখনই আপনি এটাকে আগুন লাগাই দিবেন এটা গলে যাবে, এটা কি গলে যাবে। এরপর হচ্ছে বার্ন স্লোলি উইথ সাম মেল্টিং, মানে এটা তো গলেও যাচ্ছে আবার কি মেল্ট হচ্ছে। মেল্ট মানে কি বলেন তো? বলতেছে তো অবশ্যই, তার সাথে কি বার্নটা কি স্লোলি হচ্ছে। ক্লিয়ার? আর যখন আপনি এটাকে যখন ফ্লেম থেকে সরাই নেবেন তখন বার্ন ভেরি স্লোলি, আরো কি কম গতিতে কি হবে এটা করতে থাকে, কারণ আপনি তো আগুন কি পাচ্ছে না। এরপর এটা অর্ডার হচ্ছে আপনার চুল যাবে, চুল আপনি যদি পুরাই দেন যেমন গন্ধ হবে, চুলের ভিতরে কি তেমন গন্ধ হবে। আর অ্যাশটা কিরকম হবে, এই যে এটা দেওয়া আছে, ঠিক আছে? ইরেগুলার ক্রিস্টাল অ্যাশ বিটল ব্রেকস ইজিলি, ঠিক আছে? আপনারা যদি এটা এক জায়গায় জড়াই থাকে তাহলে আপনার চাইলে কি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য দেখলাম? একটা দেখলাম হচ্ছে কটন ফার্স্ট, সেকেন্ড দেখলাম হচ্ছে লিনেন, থার্ড দেখলাম হচ্ছে কি উল, এরপর আমরা একটু সিল্ক, পিওর সিল্ক। আচ্ছা সিল্ক তো চিনেন নাকি? চিনেন না? যদি আপনারা এটাকে যদি আগুনে দেন তাহলে এইটা হচ্ছে কি হবে, ফিউজ হবে এবং কার্ড অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লেম, মানে আপনার যে জায়গায় ধরাই দিয়েছেন ওই জায়গা থেকে কার্ড মানে কি খুব বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এরপর ফ্লেমে খুব এটা আপনার স্লোলি এটা বাড়ানো হবে। আর যখন আপনি এটা ফ্লেম থেকে সরাই নেবেন তখন আরো কি হবে, কম গতিতে এটা কি হবে পুরোবে। আর এটা অবশ্যই অর্ডারটা কি রকম দেখেন, লাইক বার্নিং হেয়ার বাট লেস প্রোনাউন্স দ্যান উল, মানে উলের মানে উল যখন পুরো চুল পড়ার মতো গন্ধ বের হয় নাই, ওইটা না যতটা না তীব্র হবে এটা তার থেকে কম তীব্র হবে, ঠিক আছে? আর এটার অ্যাশটা কি রকম এগুলো দেওয়া আছে। তাহলে আপনি যদি আমি বলি পরীক্ষায় যেটা ফাইবার আইডেন্টিফিকেশন আমি কয়েকটা পার্ট দিলাম, ফার্স্টটা হচ্ছে কটন কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে করবেন, তারপর হচ্ছে সিল্ক কিভাবে করবেন, লিনেন কিভাবে পারবেন না রিসার্চ তাহলে কিন্তু আসতে পারে। এরপর হচ্ছে সিল্ক ওয়েটেড, মানে এটা হচ্ছে ইম্পিউরিটি সহ। এটা পার্থক্য কোথায় আসলে দেখেন, এটা কালে হচ্ছে সমস্যা নাই, বার্ন উইথ এ গ্লো, মানে এটা কি আমাকে উজ্জ্বল দেখাবে। আর এখানে হচ্ছে বার্ন পার্ট বিকামস ব্রিফলি ইনক্যান্ডেন্স দেন চার্জ। এরপর হচ্ছে কি বলছে, অডোর্সটা বলছে হচ্ছে যে এটা বার্নিং এর মধ্যে আসবে। আর এটার গ্যাসটা হবে স্প্রে লাইক স্প্লেটন অর অরিজিনাল সাম, ঠিক আছে? এরপর দেখি ম্যান মেড ফাইবার, তাহলে আমাদের কি ন্যাচারাল ফাইবার মোটামুটি আমাদের আমরা কি করলাম, যে কথা বেশি হচ্ছে এই কথা দেখলাম। আমরা ম্যান মেড ফাইবার দেখি। ম্যান মেড ফাইবার হচ্ছে দুই রকম হতে পারে, একটা
একটা হচ্ছে সিনথেটিক ফাইবার আর একটা রিজেনারেটেড ফাইবার। রিজেনারেটেড ফাইবারটা হচ্ছে আপনার সাপোজ রেয়ন সেলুলোজিক ফাইবারকে আমরা ফাইবার বলে টেক্সটাইল ফাইবার। তো আপনারা দেখবেন যে সেলুলোজটাকে কনভার্ট করে বা মডিফাই করে ভিসকোস ঠিক আছে, তার মানে এটাও কি ওয়ান কাইন্ড অফ সেলুলোজিক ফাইবার। তাহলে সেলুলোজিক ফাইবার আমরা প্রথমে দেখলাম যে সেলুলোজ কটন ছিল না, কটনটা যখন আমরা পুরাইছি তখন এটা কি কাগজ করার মতো গন্ধ আসে নাই, কিন্তু দেখেন তো এটাও কি বড় কি আছে বাড়ামি পেপারের মধ্যে দাঁড়ানো। কিন্তু তার পার্থক্য করব কিভাবে, পার্থক্য করব হচ্ছে কটন খুব দ্রুত গতিতে করছে, এটাও দ্রুত গতিতে করবে কিন্তু কি ইউরোফ্লেমার ক্লিয়ার। আচ্ছা দেখেন এরপর আমরা দেখি এসিটেট। এসিটেট কিন্তু ম্যাগনেটিক ফাইবার, এটা বিহেভিয়ার কেমন হবে সেটা এখানে বলা আছে, আপনারা এগুলো দেখলে বুঝবেন ঠিক আছে। জাস্ট এখানে অর্ডারটা আসবে এসিটিক অ্যাসিড অথবা ভিনেগারের মতো। ভিনেগার তো চিনেন, দই হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি দই যেটা আছে আমাদের অ্যাসিড, হ্যাঁ দই থেকে ল্যাকটিক অ্যাসিড, দই থেকে কিন্তু ভিনেগার তৈরি করা যায় হ্যাঁ। আচ্ছা ভিনেগার কিন্তু হচ্ছে আপনার ওয়েট লসের জন্য কিন্তু খুবই কিন্তু কার্যকরী ঠিক আছে। আচ্ছা দেখেন স্যার ওয়েট গেইনের জন্য কি আছে? হ্যাঁ ওয়েট গেইনের জন্য ওয়েট গেইনের জন্য শুধু হচ্ছে ইয়ে করবেন আপনি এটা কি বলবো তৈলাক্ত জিনিস করা মেহেদি মনে রাখছো? আমার যথেষ্ট আছে সারাদিন আলু খাইলে আর ভাত খাইলে কি? স্যার পোলাটার আচ্ছা আর একটা কাজ করতে ওয়েট পারেন গেইন হচ্ছে না বলে যে হচ্ছে বিপদে আছে। ডাল আছে না ডাল ডাল কিছু খেতে হবে। মেহেদি ডালে তো সব প্রোটিন বেশি। এই আমাদের বাসায় আজকে অনেকটা নষ্ট হয়েছে না? সবরে খাবে। মেহেদি এটা কি আচ্ছা আপনি ওকে কেন বলতেছেন? স্যার ও স্বাস্থ্যের জন্য অনেক ওই যে ওকে তো বলো। ওর এখন দরকার নাই, ওর দরকার বেশি। ও আচ্ছা আচ্ছা তাহলে বেশি সমস্যা নেই। বুঝতে পারছি ওর দরকার না। হ্যাঁ ও বিপদে আছে মোটামুটি ছেলেটা। আচ্ছা ঠিক আছে দেখেন আমি যথেষ্ট আচ্ছা দেখেন এই হইছে অনেক হইছে অনেক ট্রাইসিটেটের কি রকম বিহেভিয়ার দেখেন। এরপর নাইলন আছে ঠিক আছে, আপনারা হচ্ছে নাইলন দেখেন। তো এখানে কিন্তু বেশ কয়েকটা ফাইবার আছে ঠিক আছে, তো আমি যেগুলো কম দেখাচ্ছি বুঝতে হবে যে ওইগুলো হচ্ছে আমার নাম বলে চলছে। তো যেগুলো পড়াচ্ছি ভালো করে ওইগুলো দেখতে হবে, এগুলো আপনারা আগে দেখতে পারেন। এবার কিন্তু আগের মতো কিন্তু সাজেশন হবে না, সব বিদেশ দেখেন। তো নাইলনের ক্ষেত্রে এটা কি হবে যে ফিউজ তো হবে, ফিউজ মানে হচ্ছে গলে যাবে এন্ড shrinks away from the flame। shrink মানে কি চেপে আসে, সংকুচিত হয়, চেপে আসে। এটা হচ্ছে আপনার গলে তো যাবে অবশ্যই, কিন্তু বার্নিংটা হবে হচ্ছে স্লোলি। আর এইখানে হচ্ছে যখন আপনি ফ্লেম থেকে সরাই নেবেন ফ্লেম ডিমিনিশেস এন্ড টেন্ডস টু ডাই আউট, মানে হচ্ছে আপনি যত সরাই নেবেন তত ফ্লেমটা নিভে যাবে। এরপর হচ্ছে এটা অর্ডার কিরকম বলা আছে আর অ্যাশ কিরকম সেটা বলা আছে। তো আপনারা হচ্ছে কি করবেন 1 2 3 4 5 6 এই 6টা যে ঘর, এই 6টা ঘরের নাম মুখস্থ করে ফেলবেন আগে। তারপর হচ্ছে আমি শর্ট করে দিয়ে যাচ্ছি যে যেগুলো করতে হবে এটা একটু ভালো করে মুখস্থ করবেন। ক্লিয়ার? নাকি স্যার অ্যাসাইনমেন্ট আকারে দেব? নো অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট করতে তো পড়া না পড়া একই জিনিস, দেখে দেখে পড়া না। হ্যাঁ আচ্ছা দেখেন কোলেস্টেরল কি রকম হবে দেওয়া আছে, তারপর থেকে আর কি কি দেওয়া আছে, অ্যাগ্রাইলিক দেওয়া আছে, মড অ্যাগ্রাইলিক দেওয়া আছে, এত পড়াশোনা স্পান্ডেক্স স্পান্ডেক্স তো স্পান্ডেক্স যেটা আছে, স্পান্ডেক্স তো চিনেন, নাম শুনছি স্যার। স্পান্ডেক্স হচ্ছে একটা ফাইবার ঠিক আছে, যেটা থেকে হচ্ছে আপনারা ওই যে কি বলে সাপোজ আপনার ডেনিম প্যান্ট তো দেখছেন তাই না, ওই যে এখন এই হয় না যে সবাই বলে স্টিচ বলে না, এখন স্টিচ Stitch, হ্যাঁ। ওইটা কিন্তু স্টিচ না, ওইটা স্ট্রেচ কি লম্বা হবে আবার এবং সেটা তোমার আগে মতো শুনবে। Elasticity। এটা হচ্ছে মূলত দরকার কেন, এটা হচ্ছে দরকার মূলত হচ্ছে আপনার ওয়ার কমফোর্টের জন্য, আর একটা হচ্ছে ময়েশ্চার, যেটা হচ্ছে আপনারা যদি অ্যাডভান্স ইয়ার কখনো পড়েন তো দেখবেন যে কোরেসপন্ডিং নামে একটা ইয়ার আছে, তো ওই ইয়ার ক্ষেত্রে স্পান্ডেক্সটা বেশি আছে। ক্লিয়ার? স্পান্ডেক্সটা ভালো করে দেখবেন। আর কি আছে, গ্লাস, গ্লাস ফাইবার। গ্লাস ফাইবার মানে কখনো নাম শুনছেন? হ্যাঁ কি কি জানেন বলেন, স্যার গ্লাস ফাইবারের ড্রেসও আছে স্যার, কিরকম? ট্রান্সপারেন্ট ড্রেস। ট্রান্সপারেন্ট, আর কিছু না? আমি লাইটিং করে যে ড্রেসগুলো বানাইতেছি স্যার ওগুলো গ্লাস আচ্ছা গ্লাস ফাইবার কোথায় কোথায় ইউজ হয় জানেন? গ্লাস ফাইবার হচ্ছে
ইউজার হচ্ছে আপনার ফায়ার ফাইটার যারা আছে না, হ্যাঁ, ওরা মূলত ইউজ করে, বুঝতে পারছেন? এবং এটা হচ্ছে এই তৈরি হবে, এটা হচ্ছে আগুন প্রতিরোধী, ঠিক আছে, যার জন্য এটা হচ্ছে যারা ফায়ার ফাইটার তারা হচ্ছে আগুন নেভায়। আচ্ছা, তো এটার ক্ষেত্রে দেখেন যখন আপনি এটাকে ফ্লেমে ধরবেন নো রিঅ্যাকশন, তাহলে আগুনের সাথে কোনো রিঅ্যাকশন না হয়, আগুন ধরবে। তারপর যখন ফ্লেম থেকে যখন ইনফ্লেম, যখন আপনি এটা আগুনে ধরবেন উইল নট বার্ন ওয়েন সেট ওভার 1500 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 1500 ডিগ্রি ফারেনহাইটকে যদি আপনি সেলসিয়াসে কনভার্ট করেন কত আসবে? আসবে না কিছু একটা, আসবে না কিছু একটা, তাই না? যেহেতু আসবে তাহলে দেখবেন যে সাধারণ যে আগুন যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলো আপনার কত খুব বেশি আপনার টেম্পারেচার দিবে না, দ্যাটস এখানে ফ্লেমের কোনো প্রকার আগুন কি ধরবে না। এরপর হচ্ছে যখন আপনি হচ্ছে এটা আগুন থেকে সরাই নেবেন তখন এটা শক্ত শক্ত হয়ে ভাগ আছে, ঠিক আছে, আর কোনো প্রকার কি গন্ধ থাকবে না। আর এর সাথে কি হবে, যেহেতু এখানে কোনো ছাই হচ্ছে না, তার মানে যে হার্ডেন অংশটা এটা হচ্ছে কি অ্যাসিডের মতো। পলিপ্রোপাইল কেমন হবে শব্দে আছে। আচ্ছা, প্রিকশন, প্রিকশনটা বোঝেন? সতর্কতা বলেন তো মৌ, সতর্কতা কি বলছেন বুঝে বলেন। যখন টেস্ট করবো পানির ব্যবস্থা থাকবে, হ্যাঁ। আগুন বেশি লাগলে পানি দিয়ে দিতে আচ্ছা, তারপর কি বলছেন? টেস্ট শুড বি ডান ইন আ মেটাল বাকেট প্লাস্টিক কন্টেনার শুড বি। আচ্ছা, আপনার মেটালের কোনো পাত্র থাকবে সেটা বাকেট মানে কি? বাকেট মানে বালতি। বালতি। তার মানে আপনি হচ্ছে মেটাল বাকেটে এটা কি আপনার টেস্ট করতে হবে, কিন্তু প্লাস্টিকের কন্টেইনারে কখনো এটা টেস্ট করা হবে না। টেকনিক্যাল টেস্ট, টেকনিক্যাল টেস্টটা কি কিছু করে বলুন। টেকনোলজি ইউজ হবে, টেকনোলজি ইউজ হবে। ঠিক আছে। টেকনিক্যাল টেস্টটা যেটা আপনি দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্ট, ঠিক আছে। এবং মাইক্রোস্কোপিক টেস্টটা হচ্ছে তুলনামূলক হচ্ছে আমাদের ন্যাচারাল যে ফাইবারগুলো আছে, ন্যাচারাল ফাইবারগুলোর জন্য হচ্ছে ইফেক্টিভ, কারণ ন্যাচারাল ফাইবারের এক একটার ক্রস সেকশন এক এক রকম। ক্রস সেকশন তো বুঝেন, এটা যদি আমি কাটি, কাটার পর যে অংশটা থাকে, সাপোজ মনে করেন এটা দেখতে পাবেন, মনে করেন অংশটা কেটে গেছে, কেটে ফেলার পর কি এটা কি এরকম আসছে না শেপটা, এইটাকে বলছি আমরা ক্রস সেকশন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আয়তাকার একটা জিনিস, যেটাই হবে, কিন্তু যেটা গোলাকার জিনিস হবে ওটা কি সেম হবে, এর মতো হবে হবে না। তার মানে হচ্ছে ন্যাচারাল ফাইবারে এক একটা ক্রস সেকশন এক এক রকম, দ্যাটস ওয়াই আপনাদের কি হবে এগুলা ইফেক্টিভ হবে হচ্ছে মাইক্রোস্কোপিক টেস্টের জন্য। ক্লিয়ার? এরপর কি বলছে, ডিফিকাল্টিজ ক্যান বি ফেসড while testing synthetic fabrics। সিনথেটিক ফাইবার যখন আপনি টেস্ট করবেন তখন এটার জন্য হচ্ছে কি ডিফিকাল্ট হবে, কারণ কি, কারণ সিনথেটিক ফাইবারের সবগুলো ক্রস সেকশনে রাউন্ড, আপনি পলিস্টার কাটবেন ওটা রাউন্ড, আপনি মনে করেন পলিপ্রোপাইলিন কাটবেন ওইটার ক্রস সেকশন রাউন্ড, তারপর আপনি এসিটেট কাটবেন ওটার রাউন্ড, তাহলে আপনি দেখে কেমন বুঝবেন, কোনো উপায় আছে? সো মাইক্রোস্কোপিক টেস্টের জন্য হচ্ছে আমার ন্যাচারাল ফাইবারগুলো কি এলিজিবল, কিন্তু হচ্ছে কি বলেন বুঝেননি, কথা বুঝেন নাই? ন্যাচারাল ফাইবার যেগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের সুইটেবল, কিন্তু ম্যানমেড ফাইবার যেগুলো আছে এগুলো কি সুইটেবল না। তাহলে কোশ্চেন যদি আসে যে হোয়াই মাইক্রোস্কোপিক টেস্ট ইজ এলিজিবল ফর ন্যাচারাল ফাইবারস বাট নট ম্যানমেড ফাইবারস, Because its cross section is circular. এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে, বুঝছেন? এবং শুধু এক দুই লাইনে আমরা একটু জিনিসগুলো ভাঙা ভাঙা করতে হবে। আমি এখানে দুই লাইনে শেষ করছি, দুই লাইন না, দুই লাইনকে কিন্তু চার লাইন বানাই। ক্লিয়ার? এই দেখেন ক্রস সেকশন, এই ক্রস সেকশন যারা বোঝেন না, এই দেখেন এইটা হচ্ছে ফ্লাক্স ফাইবার। তো ফ্লাক্স ফাইবার দেখেন এটা একটা কি বেনজিনের মতো শেপ আসছে না, আসছে, তাহলে ক্রস সেকশন হচ্ছে বেনজিন। উল যেটা আসছে দেখেন, উলটা দেখেন তো এরকম না, এটা হলো সার্কুলার, এটা হলো সেরিটেড, এটা না, এটা হচ্ছে ফুল সার্কুলার, কারণ এই দেখেন এই যেগুলো আছে। আচ্ছা, এরপর পটল যেটা আছে এটা হচ্ছে কিডনির মতো, তারপর সিল্ক যেটা আছে এটা কি ট্রায়াঙ্গেলের মতো, আর এই দেখেন মাইক্রোফাইবার যেটা এটা অনেকটা কি ওভাল টাইপ, ওভাল মানে হচ্ছে ডিম্বাকার। ক্লিয়ার? কটন ফেব্রিক যা বলছি তাই এখানে দেওয়া আছে না। ক্রস সেকশন পরে যে কটন ভাবে ক্রস সেকশন কিরকম হয় Lumen. ঠিক আছে, এগুলো দেখলে এগুলো কোশ্চেন
এটা? পেঁপে গাছের লাগে জায়গা। হ্যাঁ রাইট, বুঝতে পারছেন ওই রকমই লাগে। আচ্ছা জাস্ট দেখেন সিল্ক, সিল্কটা হচ্ছে এই সিল্কের প্রশ্ন হচ্ছে কি ট্রায়াঙ্গুলার মতো হবে, ঠিক আছে? আচ্ছা এরপর কি রকম শেষ না চ্যাপ্টার স্যার? না কেমিক্যাল টেস্ট, কেমিক্যাল টেস্ট আমি দেখতে পারবো কেন পড়াশোনা করে গেছে? না স্যার, আচ্ছা কেমিক্যাল টেস্টটা হচ্ছে আপনি হচ্ছে কেমিক্যালে হচ্ছে ফাইবারগুলোকে আপনি কি করবেন ডিজলভ করবেন এবং ডিজলভ করার পর দেখবেন যে বিহেভিয়ারটা কেমন হচ্ছে এবং এক একটা ফাইবার বিহেভিয়ার হচ্ছে কি এক এক রকম হবে। আচ্ছা আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে হচ্ছে মাইক্রোস্কোপের টেস্ট দেখলাম, তারপর হচ্ছে আমরা কি দেখলাম ফিলিং টেস্ট দেখলাম, বার্নিং টেস্ট দেখলাম। প্রতিটা টেস্টের ক্ষেত্রে দেখছি যে কিছু না কিছু প্রপার্টিজ অন্যটার সাথে কি মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাই না? কিন্তু দুই একটা প্রপার্টিজ আপনারা কি Different. ডিফারেন্সিয়েশন আমরা ডিপেন্ডেন্ট করতে পারতেছি, কিন্তু এই কেমিক্যাল টেস্টের ক্ষেত্রে আপনি প্রথমে এটা আইডেন্টিফাই করতে পারবেন যেটা হচ্ছে কোন ধরনের ফাইবার। দ্যাটস ওয়াই কেমিক্যাল টেস্টকে বলা হয় হচ্ছে নিশ্চিত করণ টেস্ট, নিশ্চিত ঠিক আছে? ঠিক আছে, তাই যদি কখনো কোশ্চেন আসে যে why chemical test is called the confirmation of identification, নিশ্চিত পরীক্ষা কেন বলা হয়? তাহলে কোশ্চেন আনসারটা এরকম যে আমরা অন্যান্য টেস্টগুলোর ক্ষেত্রে যেরকম দেখছি কেমিক্যাল টেস্টের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা হচ্ছে যখন এগুলাকে যখন বিভিন্ন কেমিক্যাল যখন আমরা কি করছি রিঅ্যাকশন করাইছি তখন এক একটা কি বৈশিষ্ট্য এক এক রকম। দ্যাটস ওয়াই এটা দ্বারা আমরা সম্পূর্ণ আইডেন্টিফিকেশন করতে পারতেছি। এই জন্য হচ্ছে আমরা কেমিক্যাল টেস্টকে কনফার্মেশন অফ টেস্ট করতেছি। ক্লিয়ার? আচ্ছা এই যে এইগুলো কথা জানা বলা আছে। স্টেইন মেথড আর আরেকটা কি মেথড সলভেন্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে। পজ করতে বলছে।